ভোটের আগে হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, হালিশহরে 9 নম্বর ওয়ার্ডে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলি। বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী, বাইকে এসে প্রসেনজিৎকে গুলি দুষ্কৃতীদের। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রঞ্জিত, এই ঘটনার কারণ কি? দেখো, আক্রান্ত যুবকের নাম প্রসেনজিৎ মৌলিক। তিনি সন্ধ্যাবেলা হালিশহর 9 নম্বর ওয়ার্ডে সরকার বাজারে কাছে দাঁড়িয়েছিলেন। তার যেটা অভিযোগ রয়েছে, হঠাৎ করে বাইকে করে 6-7 জন দুষ্কৃতী আসে এবং প্রত্যেকের মুখে বাধা ছিল এবং তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। 2টি গুলি তার মোবাইলের মধ্যে লাগে এবং 1টি গুলি তার পেটে লাগে। এই মুহূর্তে কল্যাণী জেএনএম হাসপাতালে তার চিকিৎসা চলছে, তার অস্ত্রোপচার ব্যবস্থা করা হয়েছে। তো তার যেটা বক্তব্য, এলাকায় তারা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, কোনো রকম কোনো অশান্তি হয়নি আগে পরে, কিন্তু কি করে কেনই বা কারা করলো তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে। তবে দুষ্কৃতীরা কিন্তু ভর সন্ধ্যায় তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায় গাড়ি করা হচ্ছে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা রয়েছে। বেশ। দ্বিতীয় দফা ভোটের আগে জেলায় জেলায় গোলমাল। পানিহাটি, বর্ধমান, গ্রেফতার 2 তৃণমূল কাউন্সিলর। ধরপাকড় 1,500-এর বেশি। শেষ দফার ভোটের আগে জায়গায় জায়গায় অশান্তি। ভোটের পূর্বস্থলীতে ধুন্ধুমা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণে বিজেপি তৃণমূলের হাতাহাতি। বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ পাপাদারের মিছিলে উত্তেজনা। সমুদ্রগড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে ঝামেলা। সমুদ্রগড়ে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা, মারামারি, রাস্তায় ফেলে মার, বাইক ভাঙচুর। ঘটনার প্রতিবাদে পূর্বস্থলীর নসরাতপুরে মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। আমাদের নেতা অমল হালদার গুরুতর আহত। আমাদের মিটিং ছিল, ওদের পারমিশন আছে, পুলিশ তো সেভাবে প্রোটেকশন নেবে। আর র্যালির থেকে উল্টো পাল্টা বলেছে, যাচ্ছে তাই স্বাভাবিক মানুষ উত্তেজিত হয়ে গেছে। তৃণমূলের লোকজন কার্যালয় থেকে বেরিয়ে লাঠিসোঁটা রডফট নিয়ে এসে বেরিয়ে আমাদের কর্মীদের উপর চড়াও হয়। বেশ কিছু কর্মীর মাথা ফেটে যায়, মিছিলের উপর হামলা চালায় যাতে কর্মীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ। ভোট প্রচার সেরে ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূলের। বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের নিশানায় আইএসএফ। অভিযোগ মানতে নারাজ আইএসএফ। আইসিকে শাসানির অভিযোগ রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। রবিবার রাতে নারায়ণপুর থানায় যান তাপস চট্টোপাধ্যায়। অভিযোগ, আটক কর্মীদের ছাড়াতে আইসিকে হুঁশিয়ারি দেন। তৃণমূলের দাবি, অন্যায়ভাবে তাদের দুজনকে আটকে রাখা হয়। সেই দুজনকে সঙ্গে নিয়ে ভোর রাতে থানা ছাড়েন তাপস চট্টোপাধ্যায়। অম্বল মার্কা আইসি কোথা থেকে এসছে, তার না আছে বিষয়গুলো করা, শুধু দাঁড়িয়ে বিষয়টাকে করবে। ভদ্রতা বোধ তারটুকু নেই, যে আমাদের সাথে কথা বলবে, ওর মাথা পারচেস করা আছে। আজকে দুজনকে বললো নাকি তাদের এ করেছেন, আমি মুক্ত। এরা বিজেপি দিয়েছেন। সোমবারও উত্তেজনা ছড়ায় রাজারহাট নিউ টাউনে। বটতলার কাছে পুলিশ বিজেপির মিছিল আটকালে শুরু হয় বচসা। উনি যত খুশি আইওয়াজ করে নিক, কোনো লাভ পাবে না। পরিবর্তন হতে চলেছে, গুন্ডাদের কথায় ভোট হবে না। ভোটের আগে অশান্তি উত্তর 24 পরগনার পানিহাটিতে। রবিবার বিজেপির পতাকা টাঙানো নিয়ে অশান্তি হয়। বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তাদের কর্মীদের মারধর করা হয়। তৃণমূল অবশ্যই অভিযোগ মানতে নারাজ। সোমবার তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ।
আপনি অ্যারেস্ট করুন না আমাকে। দেখুন আপনার ডান হাতে একটা রাস্তা, মানুষকে কেন সুস্থ হয় ঘুমোতে দিচ্ছেন না? ভোটের আগে বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকত গ্রেপ্তার। গত 24শে মার্চ পুলিশকে হুমকির অভিযোগে গ্রেপ্তার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্টেরও অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। নন্দীগ্রামের বয়ালে হাওয়া গরম। রবিবার রাতে মাছ ধরার জালের গোডাউনে আগুন। বিজেপি করায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মানতে নারাজ তৃণমূল। আমরা বাড়িতে ঘুমিয়ে আছি সবাই, এমন সময় ওই পাশের বাড়ি বাজিয়ে দেখে না এখানে আগুন জ্বলছে। আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে, আমাদের অনেক ধমকানি দেখিয়েছে। কঠোরভাবে সমস্ত সমর্থকদেরকে কর্মীকে বার্তা দেওয়া আছে, কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত হবে। ভোটে অশান্তি পাকাতে পারে, এই আশঙ্কায় ধরপাকড়। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত গ্রেফতার 1095। পূর্ব বর্ধমানে গ্রেফতার 479, উত্তর 24 পরগনায় 319, দক্ষিণ 24 পরগনায় গ্রেফতার 246, কলকাতা উত্তরে 109। নিউজ 18 বাংলা।